অসাধারণ, পুরো একদম সবুজ করিডোর, পুরো গ্রিন করিডোর। চলো এবার এনজয় করবো। রাস্তার অবস্থা প্রথম দিকটা খুব খারাপ ছিল, মধ্যিখানটা খুব ভালো, আবার শেষের দিকটা এই 9 কিলোমিটার এত বাজে রাস্তা, মানে বলার নয়। এ দেখো হাতি করিডোর, হাতি যাওয়ার রাস্তা এটা। গুড মর্নিং সবাইকে, নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যাচ্ছি ঝাড়গ্রাম, তোমাদের সবাইকে ছুটে নিয়ে যাচ্ছি, তোমরা সঙ্গে চলো আজকে ঝাড়গ্রাম। আশা করছি একটা ব্র্যান্ড নিউ ব্লগ তোমাদের উপহার দিতে পারবো। আজকে যাবো ঝাড়গ্রাম রাজবাড়িতে, ইচ্ছা আছে যদি সময় পাই, কাজের জন্য ঝাড়গ্রাম যাচ্ছি আমি। তবে এই রাস্তাটা খুব বাজে রাস্তা। অ্যাকচুয়ালি তো মিদনাপুরে স্টে করছে দুদিন ধরে, দুদিন মিদনাপুর থ্রু দিয়ে আমি যাচ্ছি। আর ঝাড়গ্রাম যাওয়ার সব থেকে ভালো রাস্তাটা ভায়া খড়গপুর হয়ে। এই রাস্তাটা কিন্তু খুব বাজে, প্রচণ্ড বাজে। তোমায় দেখাচ্ছি রাস্তাটা, দেখছো কানে হেডফোন লাগানো আছে, একটা মিটিং চলছে আমাদের অলরেডি সিআরএম নিয়ে। একদিকে মিটিং করছে, একদিকে গাড়ি চালাচ্ছে, একদিকে ব্লক করছি। এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তা যেটা আসছে এটা হচ্ছে মিদনাপুর থেকে একটা শর্টকাট রাস্তা, ঝাড়গ্রাম আসার। এদিক থেকে মিদনাপুর থেকে আসার এই রাস্তাটা কিন্তু খুব বাজে রাস্তা, আর পুরো জঙ্গল চারদিকে দেখতে পাচ্ছ, খুব সুন্দর জায়গা, দারুণ জায়গা। তো রাস্তাটা খুব বাজে। আমার সাজেশন এদিক দিয়ে ঝাড়গ্রাম এসে যদি হাওড়া থেকে বা কলকাতা থেকে আসো তাহলে খড়গপুর হয়ে এসো। রাস্তায় কাজ চলছে রাস্তাটা, কিন্তু মিদনাপুর আমি স্টে করেছিলাম তাই এখানে আমি শর্টকাটের জন্য যাচ্ছি, নাহলে আমার খড়গপুর অনেকটা ঘুরতে হবে এখান থেকে। তোমরা কে কে ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে আছে একটু কমেন্টে প্লিজ জানিও, তাহলে খুব ভালো হয়। আর ঝাড়গ্রাম রাজবাড়িতে কী কী দেখার আছে সেগুলো তোমায় দেখাবো। আর রাস্তা তোমাকে বলে দিলাম আমি, গুগল ডেসক্রিপশান ম্যাপ, মানে ডেসক্রিপশন বক্সে গুগলের ম্যাপটা দিয়ে দেবো, কোথা দিয়ে তোমরা যাবে খুব ভালো হয়। তাহলে একটা মিদনাপুর থেকে যাওয়ার রাস্তা আর একটা কলকাতা থেকে যাওয়ার রাস্তা তুলে দিয়ে দেবো, তাহলে তোমাদের সুবিধা হবে যেতে। চলো যাওয়া যাক। যদি তোমরা চাও নিজের চোখকে, নিজের মনকে আরাম দিতে, সবুজের সঙ্গে নিজেকে একত্র হতে, তাহলে কিন্তু অতি অবশ্যই তোমরা এই ঝাড়গ্রামে যেও। রাস্তায় অপূর্ব সুন্দর রাস্তা, সবুজে সবুজ, আর বর্ষাকাল যেহেতু একদম প্রমিনেন্ট সবুজ কালারটা পুরো বোঝা যাচ্ছে। দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স, মানে এত ভালো লাগবে, তোমার মন ভালো হয়ে যাবে যদি তুমি সবুজ প্রকৃতিকে ভালোবাসো।
ঝাড়গ্রাম সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে যে রাস্তাটা সোজা যাচ্ছে সেটাই রাজবাড়ি। এখানে কেউ যে কোনো কাউকে বললে দেখিয়ে দেবে। আর এখান থেকে টোটো করেও আপনারা যেতে পারেন হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ি। টোটোতে জিজ্ঞেস করলাম 60 টাকা করে ভাড়া বলছে প্রতিজন। তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি, চলো তোমরা ঝাড়গ্রাম রাজবাড়ি আজকে দেখাবো। এই যে রাস্তাটা যাচ্ছে এটা সোজা গেলেই ঝাড়গ্রাম রাজবাড়ি একদম। স্টেশন থেকে খুবই কাছে, স্টেশন থেকে টোটোতে 10 মিনিট মতো লাগবে। হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ির মেন গেট এটা, এই যে এন্ট্রেন্স পথ। কিন্তু আমাকে
ঝাড়গ্রাম রাজবাড়ি ব্লগ কেমন লাগলো তোমাদের? তোমরা যেন ছোট্ট যতটা পেরেছি রেকর্ড করতে পেরেছি। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়িতে না থাকলে ব্লগ করতে দেয় না, বাট ওখানে একজন ম্যানেজার ছিলেন, একজন রেফারেন্স আমি বললাম যে রেফারেন্স লাগিয়ে যদি কিছু করতে পারি, তো ওটাই তোমার জন্য দেখালাম টুকটাক একটুখানি ছোটো ক্লিপিংস কয়েকটা। কেমন লাগলো অতি অবশ্যই তোমরা জানো ঝাড়গ্রাম রাজবাড়ি। একদিন মাম্পি তুনিকে নিয়ে ঝাড়গ্রাম রাজবাড়িতে স্টে করবো,